নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে যাচ্ছি জলপেশে। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি জলপেশে জল ঢালতে। শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার। তো দেখো আকাশটা বেশ পরিষ্কার। নীলের বাবা, আমি আর নীল, আমরা তিনজনে যাচ্ছি। পরের সোমবারে যাবে মা আর বোন। তো দেখো রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির উল্টা পাশে। তো উল্টা পাশে হচ্ছে ইন্ডিয়া হোটেল। তো গাড়ি যাচ্ছিল এত পরিমাণে, সেই জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। মানে গাড়ির রাস্তা একদম শেষই হচ্ছে না। দেখতে পাচ্ছ আমরা টাকাটুলি বাজার পার হয়ে গেছি। আমাদের বাড়ির থেকে জলপেশ মন্দির ঠিক 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার, আর আমাদের ময়নাগুড়ি দিয়ে গেলে ওখান দিয়েও 2 কিলোমিটার পড়ে। তো 2 কিলোমিটারের মধ্যেই হচ্ছে জলপেশ মন্দির। তো আমরা তো এর আগে আগে পরে আসি, যেহেতু জলপেশ মন্দিরে দুবার মেলা হয়। একবার মেলা হয় যে ফাল্গুন মাসের মেলা হয় শিবরাত্রিতে, আর হচ্ছে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে পুণ্যার্থীরা সবাই আসে। তো দেখো নীলকে নিয়ে বসে আছি আমি এপাশে, নীলের বাবা ওপাশে বসে আছে। তো নীলের বাবা তো বেশি একটা ক্যামেরায় মানে পছন্দ করে না বলতে গেলে, তো সেই জন্য নীলের বাবাকে বেশি একটা দেখাইনি। তো দেখো এখানে নীলের বাবা, আমরা সবাই যাচ্ছিলাম। এত পরিমাণে ভিড় ছিল বন্ধুরা, সামনের রাস্তা দিয়ে আমরা যেতেই পারিনি, পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে আমরা এখানে পর্যন্ত ঢুকতে পেরেছি। তাও আমরা মূল মন্দিরে ঢুকতে পারিনি। তো দেখো এখানে বাবা জলপেশ ভোলানাথ। তো এখানে দর্শন করে নিলে আমার সঙ্গে সঙ্গে সবাই। তো এটা হচ্ছে মন্দিরের সামনের গেটটা। তো আমরা কোনো মতে এখানে এসে পৌঁছেছি। এখানে 2 রকমের টিকিট করা হয়েছে, একটা হচ্ছে 100 টাকার টিকিট, একটা আছে 20 টাকার টিকিট। দেখলাম 2 টিকিটে মানে প্রচুর লোক, 10,000 করে পার হয়ে যাবে, এত মানুষ। তো ভাবলাম যে আজকে যদি লাইনে দাঁড়াই নীলকে নিয়ে, তাহলে কিন্তু সারা রাত আমি জলপেশে এসেছি। ঠাকুরের ইচ্ছে ছিল বলে কিন্তু আমরা আসতে পেরেছি, দেখতে পেরেছি। দেখো এই ভেতরটাতে চলে এসেছি। এখন হচ্ছে মন্দিরের সামনে গিয়ে আমরা পুজো দিলাম, জল ঢেলে লাইন দেখো। তো বাবা হচ্ছে 6 কিলোমিটার রাস্তা লাইন, জলটা ঢালতে পেরেছি। তো দেখো এখানে আমরা জল ঢেলে চলে এসেছি। আর এই মন্দিরের ইতিহাস কিন্তু মানে বহু প্রাচীন যুগে এই মানে রাজা এই মন্দিরটা তৈরি করেছিল। একটু কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে এই মন্দিরের উপরে যে মানে ঘরগুলো দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু রূপোর তৈরি। তো এই মন্দিরে একটা রাজা ছিল, রাজার হচ্ছে নাম ছিল জল্প। তো জল্প রাজার অনেকগুলো গরু ছিল, তার মধ্যে রাখাল প্রত্যেকটা গরু নিয়ে আসতো। এটা আগে ফরেস্ট ছিল, তো ফরেস্ট এলাকায় আসতো, তখন প্রতিদিনই একটা গরু খুঁজে পেত না। সেটা হচ্ছে সাদা রঙের একটা, গরুটার নাম আমার ঠিক মনে পড়ছে না। তো সেই গরুটাকে খুঁজে পেত না, কিন্তু ঠিক রাত হয়ে গেলে সকালে বাড়ি পৌঁছে যেত সেই গরুটা। প্রতিদিনই এরকম হতো। তখন রাজা দেখলো যে গরুটা ঠিক কোথায় যায়। তখন রাজা গরুটার পিছে পিছে এসে দেখে গরুটা শিবলিঙ্গের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। তখন মানে রাজা অবাক হয়ে যায় যে এরকম সত্যি হয়ে থাকে। একদম গর্তের মধ্যে কিন্তু শিবলিঙ্গটা ছিল। তো তোমরা যদি কেউ জলপেশে এসে থাকো তাহলে কিন্তু দেখতে পারবে জলপেশের মন্দিরটা কিন্তু একদম গুহার মধ্যে। তো অনেকটা নিচে দেখা যাচ্ছে মন্দিরটা ছোট, কিন্তু ভেতরে প্রচুর বড়, প্রচুর বড়। এখানে সবাই পুজো দিতে প্রতিদিনই আসে, তবে শ্রাবণ মাসের সোমবারগুলোতে আর ফাল্গুন মাসের শিবরাত্রির সময় সবাই মানে জল ঢালতে আসে এখানে। ঠাকুর কিন্তু সব মনোবাসনা পূর্ণ করে। এখানে সেই জল্প রাজার নাম থেকেই এই মন্দিরের নাম হয়েছে জলপেশ, বাবা জলপেশ। তো তোমরা যদি এসে থাকো অবশ্যই দেখতে পাবে। জলপাইগুড়ি থেকে এখানে কিন্তু 9-10 কিলোমিটারের মতো হবে, আর হচ্ছে ময়নাগুড়ি থেকে 8-9 কিলোমিটার, আর জলপাইগুড়ি থেকে 20 কিলোমিটারের মতো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, ভালো লাগলে কমেন্ট করবে।